তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ফ্রিতে স্টাইলিশ বাংলা ফন্ট কোথা থেকে কিভাবে ডাউনলোড করবা, আর ওই ডাউনলোড করা স্টাইলিশ বাংলা ফন্ট তোমরা পিক্সেল অ্যাপে কিভাবে অ্যাড করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে, খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো। তাই বন্ধুরা, এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিস না হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও। আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সম্পূর্ণ ফ্রিতে একটা বাংলা ফন্ট ডাউনলোড করতে চাইলে তোমাদের একটি ব্রাউজার বেছে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার বেছে নিচ্ছি, তাই ক্রোম ব্রাউজারে টাচ করে দিলাম। ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর আমি সার্চ বারে টাচ দিয়ে দিচ্ছি। টাচ দিয়ে এখানে আমি লিখব ফ্রি বাংলা ফন্ট। ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ করে দিলাম। এখানে যে দ্বিতীয় ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, ফ্রি বাংলা ফন্ট, এটাতে টাচ করে দিলাম। টাচ করে দিলে দেখো এই পাতাটি কিন্তু চলে আসবে। এবার আমরা একটু নিচে যাব। নিচে গেলে দেখো বিভিন্ন রকম বাংলা ফন্ট, সুন্দর সুন্দর বাংলা ফন্ট এখানে অনেক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে একটি বাংলা ফন্ট তোমাদের ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে তোমরা ডাউনলোড করবা সেটা এখান থেকে শিখে নাও। দেখো এই বাংলা ফন্টটা খুব সুন্দর লাগতেছে। এই বাংলা ফন্টের নিচে লেখা আছে লিপিশ্রী আর ডাউনলোড। তো আমি ডাউনলোডে লিপিশ্রীতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখো এই পাতাটি চলে আসলো। এখানে অ্যাড এসছে, অ্যাডটা আমি কেটে দিলাম। তারপর দেখো লিপিশ্রীতে ডাউনলোড করে দিয়েছি। এখন আমরা একটু নিচে যাব। নিচে গেলে আমরা এইখানে এই অপশানটি দেখতে পারবো। এখানে দেখো একটি সংখ্যা দেওয়া আছে 50626। এখানে আমরা নিচে টাচ দিয়ে দেবো। টাচ দিয়ে দেখো কিবোর্ড চলে আসবে। এখান থেকে আমরা সেই সংখ্যাটা নিয়ে নিব। এখানে দেখো 50626 আমি নিচে লিখে দিলাম। তারপর ডান দিকে দেখো ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছ, এই ডাউনলোডে টাচ করে দিলাম। টাচ করে দিলেই কিন্তু দেখো এখানে সুন্দরভাবে ডাউনলোড হচ্ছে। আর উপরের দিকে এবার লক্ষ্য করো, সেই ডাউনলোডের চিহ্নটা চলে এসেছে, অর্থাৎ এটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা এখান থেকে আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে যাব। তো দেখো আমি ফাইল ম্যানেজারে চলে এসেছি। এই যে দেখো আমার মোবাইলের ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে টাচ করে দিব। যখন আমি ফাইল ম্যানেজারে টাচ করে দেব, ফাইল ম্যানেজার এইভাবে ওপেন হবে। তোমাদের মোবাইলে এই ফাইল ম্যানেজারটা ডিফল্ট অবস্থায় থাকবে, যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিবা। তো আমি ফাইল ম্যানেজারে যখন আসলাম, টাচ করে দিলাম, তখন কিন্তু এই পাতাটি চলে আসলো। এই যে নিচের দিকে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারনাল স্টোরেজ, এখানে টাচ করে দিব। টাচ করে দিলেই কিন্তু এই পাতাটি আসবে। এখন আমরা এখান থেকে ডাউনলোডে চলে যাব। দেখো ডাউনলোডে টাচ করে দিলাম। এখানে দেখো সেই ফন্টটি কিন্তু চলে এসছে। এখানে উপর দিকে ইমো দেখতে পাচ্ছ আর নিচের দিকে লেখা আছে লিপিশ্রী জিপ। এটা হচ্ছে জিপ ফাইল। এটাকে কিন্তু আনজিপ করতে হবে, অর্থাৎ এটাকে এক্সট্রাক্ট করতে হবে। আর তার জন্য এখানে আমরা টাচ দিয়ে দেব। টাচ দিলে দেখো এই পাতাটি চলে আসবে এবং নিচের ডান দিকে দেখো এক্সট্রাক্ট লেখা আছে, এই এক্সট্রাক্টে টাচ দিয়ে দেব। টাচ দিলে দেখো এই পাতাটি চলে আসলো। দেখো জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে, অর্থাৎ এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন তোমরা এখান থেকে বেরিয়ে যাও। তো বন্ধুরা, এবার আমি আবারও মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা পিক্সেল ল্যাবে যাব। আর পিক্সেল ল্যাবে সেই যে স্টাইল ফন্ট, যেটাকে আমি জিপ থেকে আনজিপ করলাম, অর্থাৎ এক্সট্রাক্ট করলাম, সেই স্টাইলিশ ফন্টটাকে আমরা কিভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করব সেটাই তোমরা দেখো। তো আমি আমার পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। এই যে দেখো উপরে পিক্সেল ল্যাব, এটাতে টাচ করে দিলাম। টাচ করে দিলে পিক্সেল ল্যাব ওপেন হয়ে গেল। এবার এখানে ডবল টাচ দিলেই লিখার অপশানটা চলে আসবে। তো এখানে আমি ডবল টাচ দিয়ে দিলাম। এই যে দেখো লিখার অপশানটা চলে আসলো। তো এখানে আমি লিখছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখো এখানে আমি লিখে দিয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন দেখো উপরে ডান দিকে ওকে লেখা আছে, এই ওকেতে টাচ দিলেই ব্যাকগ্রাউন্ডে স্থাপন হয়ে যাবে এই লেখাটি। তো আমি ওকেতে টাচ দিয়ে দিলাম। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করব। তার জন্য আমরা নিচের দিকে এই যে এই অপশানটা আছে, এখানে টাচ করে দিব। টাচ করে দিয়ে এই যে কালার লেখা আছে বাম দিকে, এই কালারে টাচ করব। তারপর দেখো আমি নিচের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা লেখা, সাদা ও সাধারণ মানের লেখা, এই লেখাটাকে আমি স্টাইলিশ ফন্ট করব, অর্থাৎ স্টাইল লেখা করব। এই যে দেখো এবি লেখা আছে, এর নিচে ফন্ট লেখা আছে। তো আমরা ফন্টে চলে গেলাম। যখন আমি ফন্টে টাচ করলাম তখন দেখো এই পাতাটি আসলো। উপরের দিকে দেখো লেখা আছে মাই ফন্ট, এই মাই ফন্টে টাচ করে দিলাম। এখানে দেখো ডান দিকে দুটি অপশন রয়েছে। তো দুটি অপশনের মধ্যে যেটি বামে আছে এটাতে টাচ করব। টাচ করার পর দেখো সুন্দরভাবে এই পাতাটি চলে আসবে। এবার উপরের দিকে 3 লাইনস অর্থাৎ 3টা দাগ আছে, এই 3 লাইনসে টাচ করব। টাচ করার পর এখানে দেখো তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ডাউনলোড, তারপরেই আমার মোবাইলের নাম লেখা আছে। তো আমার মোবাইলের নাম হচ্ছে রেডমি নোট। তো আমি এইটাতে টাচ করে দেব।
টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। তারপর নিচে দেখো লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডে আমরা টাচ করে দিলাম। এখানে দেখো লেখা আছে লিপি শ্রী, এই যে মাঝখানে এটাতে আমরা টাচ করে দিব। টাচ করলেই দেখো এখানে আনজিপ করা দুটি অপশন চলে এসছে। এখানে যে কোনো একটিতে টাচ দিলেই স্টিল ফন্টের লেখাটি চলে আসবে। তো আমি এখানে যে কোনো একটিতে টাচ দিয়ে দিলাম। টাচ দেওয়ার সাথে সাথেই দেখো নতুন এই স্টাইল ফন্টের লেখাটি চলে এসছে। এই লেখাতে টাচ দিলেই দেখো সেই ম্যাজিক। এই যে দেখো আমার লেখা ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ স্টাইল ফন্টে রূপান্তর হয়ে গেছে। এমনিভাবেই তোমরা খুব সহজেই পিক্সআর্ট অ্যাপে বাংলা ফন্ট পরিবর্তন করতে পারবা, অর্থাৎ স্টাইল ফন্ট অ্যাড করতে পারবা। এই ভিডিওটি দেখার পর তোমাদের যদি কাজ না হয় তাহলে ভিডিওটি আবারও দেখো এবং আস্তে আস্তে চেষ্টা করো, নিশ্চয়ই কাজটি তোমরা করতে পারবা। ধন্যবাদ।